Mr. Problem TV. But keep smiling.
বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সেই বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানা রঙের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হইয়াছে সেই বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে। তার বাঁশির সুরে ঢুকে নিল আখি, নিল তার বাঁশির সুরে ঢুকে নিল আখি, তাই তো বাউল আব্দুল করিম, তাই তো বাউল আব্দুল করিম আশাইতে থাকে সেই বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সেই বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সবাই বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে, সেই বসন্ত বাতাসে, বসন্ত আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, তার কি তোলো সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, যার নেই কালো চুল হরিণীর চোখ, মেঘ কালো চুল হরিণীর চোখ, কণ্ঠটি গানে বিনা সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না। তার হাসি যেন শিশুদের উত্তরা, তার দৃষ্টি যেন মায়াবী চাঁদনা, তার হাসি যেন শিশুদের উত্তরা।
যেন মায়া বিছানো না তাকে না দেখে মনে হয় সে আমার অনেক দিনের চেনা ও হো হো সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না
টাঙ্গুয়ালি হাত পারো খালি সব রেখে আমার হাত ধরো রাতে ভালো আমাকে সাথে নিয়ে চলো না আরে মিষ্টি সুরে তুমি বলো না আরে আমাকে সাথে নিয়ে চলো না আরে মিষ্টি সুরে তুমি বলো না কি বলবে আমি তোমাকে যে সবাই একসাথে কি বলবে আমি তোমাকে যে আমি ভালোবাসি চলে যে একা ভাবে সত্যি হলে দোষটাতে আর মেরেছে দিনের আলো রাখিলে তোমায় লাগে আলো ভালো চলে যে একা ভাবে আমি ভালোবাসি চলে যে একা ভাবে সঙ্গী হলে দোষটাতে আর মেরেছে দিনের আলো রাখিল তোমায় লাগে আলো ভালো চলে যে একা ভাবে এটা শুধু আমাদের জন্য আমরা যারা স্পেশাল মানে এখানে যারা এই ভলেন্টিয়ার স্টুডেন্টস এবং আমরা যারা স্পেশাল এবং এটা কিন্তু এরকম মনে কেউ যেন না করা হয় যে কালকে আমি শুরুতেই আমরা সামনে চলে আসলাম এরকম কিন্তু নয় আজকের অনুষ্ঠান কিভাবে হয়েছে আমরা ফিনিশিংয়ে কখন এসেছি এগুলো অবশ্যই এটা মনে রাখার বিষয় আজকে আমাদের যিনি সাউন্ড ব্যালেন্স করছেন আমাদের আপনাদের এলাকার গর্ব সাউন্ড না থাকলে মিউজিশিয়ান না থাকলে গানের প্রাণ থাকে না ওকে ওনাদের জন্য জোরে একটি তালি হবে ওরে ব্যক্তি ধীরে ওরে আমরা শাস্ত্র কানা ওরে আরেক কানা ও নামা আমি আরেকটি তালি চাচ্ছি আপনারা বিরক্ত হচ্ছেন কিন্তু আমাদের এই বিদ্যালয়ের যে প্রধান সভাপতি ওনার নামটা জানছি না ওনার জন্য একটা তালি হবে এবার আমরা সবাই দেবো এই সচি আমি শুনতে পাচ্ছি না কিন্তু ছেলেরা সবাই দিতেছে সবাই
শব্দে গিটার হাত বাজা এ শব্দে গিটার হাত বাজা আমাদের লাল আমাদের লাল কুস্তিয়া লাল আমি এই যে আমার কাকারা বসে আছি একটু তালি দিলে কি হয় আমার জন্য প্লিজ থ্যাংক ইউ একটু তালি হবে এই শব্দে কানার হাতে বাজা এই আপুর জন্য যে তালি হবে শব্দ কানা আরে কানা আমরা সবাই কিন্তু পাগল হয়ে যাব আমি তালি চাচ্ছি সবাই নাকি সুন্দর হয়ে যাচ্ছে একদিন সিনেমা হলে গিয়া কি আমাদের বিদ্যান ভাইয়ের পাশায় সিমটি মেরেছে জীবন ভাইয়ের পাশা পেশায় সিমটি মেরেছে সুন্দর যখন রিক্সা দিয়ে যাচ্ছিল আমাদের যিনি স্কুলের প্রধান এই সামনে বসে আছে ওনাদেরকে তালি হবে না ওরে মুকুল স্যারের পকেট মেরেছে মুকুল স্যার আমরা কিন্তু পকেট মারি নাই আপনার টিকাতলির মোড়ে একটা হল হয়ে আছে হল নাকি আর কোন কাস্টমার হয়ে আছে হল নাকি আমার মনের মানুষের
কত সুখে দিন ছিল সবই যে হারিয়ে গেল আসবি ফিরে তুই সেই আশায় থাকি
পরীক্ষা দিতে ভয় পাও কারা কারা একটু হাত তোলো। পরীক্ষা দিতে অনেকে ভয় পায়, আমাকে দেখে শেখো। স্যার আপনাদের ওদেরকে একটু বোঝাবেন আমি চলে যাওয়ার পর। পরীক্ষা দিতে কখনো ভয় পাবেন। আমারে দেখো এসএসসি 3 বার দিছি, আমার তো পরীক্ষা দিতে নেশা উঠে গেছে। হ্যাঁ হাসির কিছু না। অনেকে ভাবতেছে যে কি স্টুডেন্ট, এত খারাপ ভেবো না, অত খারাপ ছিলাম না, ফার্স্ট বয় ছিলাম। একটা হাত তালি দাও আমার জন্য। এত না এত না এত না, ওইটা আমার ক্লাস 1-এ ভর্তি হোক। আমার ভুল বুঝবে, ভাববে যে ক্যাকে ধরে নিয়ে। আমার লাস্ট পরীক্ষায় আমার রেজাল্ট কি ছিল জানো? A+, একটা হাত তালি এবার কাজ। আমার রক্তের গ্রুপ A পজিটিভ। আচ্ছা এইদিকে আমি অনেক ঘুরলাম এই এলাকায় এসে, পাশে বর্ডার, এখানে ওখানে গেলাম। খুব সুন্দর স্কুল, এত সুন্দর স্কুল, খেলার মাঠ, একটা জোরে তালি হোক স্কুলের জন্য। আচ্ছা এইদিকে গেলাম, সবচেয়ে যেটা ভালো লাগছে, আমি কয়েকটা ছবি তুললাম। একটা আমার খুব ভালো লাগছে যে ছেলেদের ওয়াশরুমে কোন ছেলে এরকম লিখে রাখছে যে মা তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি না ওর নাম লেখে নেই, একটা জোরে তালি হোক। আমার খুব ভালো লাগলো কি ছেলেদের ওয়াশরুমের মধ্যে এটা লেখা, এটা খুব আমার আবেগে। দাঁড়া একটু ভালো করে দেখি, মা না এটা লিমা লেখা। সরি ভুলভাল আছে, সব জায়গায় থাকে নাকি? সব জায়গায় এরকম দুষ্ট থাকে, আমরাও কম দুষ্ট ছিলাম না। বিদ্যান ভাইয়ের জন্য একটা জোরে তালি হোক। ও পাশে আমাদের যে সুন্দর গান করলো, একজন পুলিশে জব করে তারপরে এত সুন্দর গান করে, একটা জোরে তালি হোক। আমি থ্যাঙ্কস দিতে চাই পুলিশে যারা আছেন, এখানে দায়িত্বে যারা আছেন। এই স্কুল থেকে অনেকে হয়তো পুলিশে চাকরি করেন। কুষ্টিয়ায় আমার বড় ভাই পড়াশোনা করেছেন। তো আমার বড় ভাই বেকার ছিলেন, কাজ কাম কিছু ছিল না, বাট কুষ্টিয়ার পুলিশ ভাইরা আমার বড় ভাইয়ের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। একটা জোরে হাততালি তাদের জন্য। থ্যাংক ইউ। যে আমার বড় ভাই এখন কুষ্টিয়া জেলখানায় আছে, জেলে ভরে দিছে। আমি আর ভাবুক না ভাই, থাকা খাওয়ার ব্যবস্থা তো করছে নাকি? স্যার আমাকে কিন্তু সাবধানে পার করে দেবেন রাস্তা, হতে পারে এটাই শেষ প্রোগ্রাম হয়ে যাবে না। কিছু না, আমার বড় ভাই ভালো মানুষ, ভুল বুঝে বুঝিয়েছে একটু। রাতের বেলা একটা, বিকালবেলা একটা চাবির গোছা পুড়ে গেছে, তো ভাবলো এটা কার চাবি, কারে দেয়। ওই রাত 3টের সময় চেক করতে গেছিল কোন দোকানের চাবি, দিয়ে দিচ্ছি। যাও, এই ক্যাপে আমাকে কেমন লাগছে স্কুলে? আচ্ছা এত বাদ দিয়ে হলুদ রং কেন? হলুদ রং, হ্যাঁ অনেকের তো বড় ভাইদের যারা এক্স স্টুডেন্ট তারা এটা পড়ে না, মাঝে মাঝে মেজাজটা খারাপ করতেছে। আমি দেখতেছি বড় ভাইরা অনেকে পড়তেছে না, কেন পড়েন না? বসে না, সে বিয়ের সময় গায়ে হলুদ দিছিল, এটা মনে পড়ে যাচ্ছে। আমি জানি যারা বিয়ে করছেন একটু ঝামেলা। আচ্ছা বিয়েতে গায়ে হলুদ কেন দেওয়া হয় জানেন? জানেন? আরে মাছ গরম তেলে দেওয়ার আগে হলুদ মাখানো হয় না, এই একটা কারণ। যা হোক, আচ্ছা এই স্কুলে, আচ্ছা একটু খুলে রাখি, আমাকে একটু দেখতে সুবিধা হবে। বিদ্যান ভাই আমাকে বারবার ফোন দিচ্ছিল, আমি এখানে পাশে বর্ডার পেয়ে একটু ঘুরছিলাম, এখানে ঘুরলাম ওখানে ঘুরলাম, আপনার এলাকার অনেক সুন্দর। আমি একটু এরকম অস্থির, বারবার ফোন দিচ্ছি, ভাই আসেন তাড়াতাড়ি, এখানে সবাই আছে। তো আমি একটু এরকম অস্থির, আমার এক জায়গায় বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, আবার এক জায়গায় বেশি দিন থাকতেও ভালো লাগে না, কাল চলে যাবো। আমি এরকম অস্থির। আমি হয়েছিও 7 মাসে, মায়ের পেটে 9 মাস টাকা ধৈর্য আমার ছিল না। এর মধ্যে ফুল ক্রেডিট আমার না, যে চাইলাম বের হয়ে আসলাম। ফুল ক্রেডিট ডাক্তারের না যে আমাকে বের করেছে। ফুল ক্রেডিট কার জানেন? আমাদের এলাকার ডাকাতে। হ্যাঁ, আমার মা তখন প্রেগনেন্ট ছিল, বাড়িতে ডাকাত পরে মারে সাক্ষ্য ধরে বলছে যা আছে তাড়াতাড়ি বের করে দে। আমার মা আমারে বের করে দিচ্ছে। তো সেই আমি হচ্ছে এই আমি ওখানে দেখলাম আমাদের মকলেশ স্যার, একটু আসেন স্যার। এই স্যার তো প্রায় আমার অপমান করে এসে আসছিল। আমার সাথে যতক্ষণ কথা বলছে দেখি ইংলিশে কথা বলে। স্যার ইংলিশের টিচার স্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ ইংলিশে। স্যার তো ইংলিশের বস পাবলিক, ইংলিশে কথা বলছিল। আমি ভাবলাম আমিও ইংলিশে একটু কথা বলি। বলবো স্যার, বিকজ এ পারমানেন্ট ডোমেস্টিক অ্যানিমাল ইট হ্যাজ ফোর লেগস টু আইস। আমিও ইংলিশ কম পারি নাকি? ছোট্ট একটা উদাহরণ দিই স্যার, আপনাদের অত ইংলিশ লাগে না, আমাদের ইংলিশ যথেষ্ট। একটি সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এর ইংলিশ কি স্যার? A beautiful girl is walking on the road. না এত লাগে কি? একটি সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এর ইংলিশ হচ্ছে ওয়াও। এত কিছু লাগে? আচ্ছা মেয়েদের জিজ্ঞেস,
তোমরা পারো কিনা দেখি এই ইংলিশটা। তুমি আমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। হ্যাঁ, তুমি আমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। ইংলিশ হচ্ছে ম্যারি মি। মানে এরা বিয়ে করলে এমনি জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা ওটা বলছি, এই সেই বলছি, এখানে পাশে বর্ডার গার্ড সব কিছু মিলে। স্যার, এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে যারা আছেন, বিশেষ করে আমি স্যারের কথা শুনলাম যে স্যার অনেকগুলো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আচ্ছা স্যার, আপনার চেন অফ কমান্ড সবাই শুনে স্যার? স্যার, আমি আপনার সবাই শুনে, মানে যারা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার থেকে শুরু করে এখানে সবাই শুনে স্যার। এই কারণেই এত অল্প সময়ে এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। একটা জোরে তালি হোক। বুঝতে পারলাম স্যার। একবার ঢাকায় আগুন লাগলো বসুন্ধরা সিটিতে, মনে আছে আপনাদের? বলে আমার আব্বা 4 তলায় ছিলেন। তো এবার ফায়ার সার্ভিসের কর্মীরা আসছে, এসে বলে লাভ দেন, লাভ দেন, সিঁড়ি দিয়ে যান, আগুন ধরে যাবে। আমার আব্বা 4 তলা থেকে লাভ দিছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্প্রিংয়ের খাট দিছিল, ড্রপ খেয়ে চলে গেছে 6 তলায়। একটু পর ফায়ার সার্ভিসের কর্মী বলে এইবার লাভ দেন, এইবার লাভ দেন। এইবার তো অবস্থা আরো খারাপ হবে। আমি আছি 6 তলায়, ওই অসুবিধা নেই, স্প্রিংয়ের খাটে আঠা লাগাই দিচ্ছে। আব্বা লাভ দিছে, আঠায় লুঙ্গি আটকে গেছে আব্বা 10 তলায়। ওই বাপের সওয়াল আমি। ঠিক আছে, বাপের প্রতি আমার রাগ আছে, রাগ নাই তা না, প্রশংসা করলাম। আসলে প্রত্যেকটা বাবা সন্তানকে গাইড করে, বাবা এইভাবে পড়ো, এই কাজ করো, এইভাবে যেও না, খারাপ কাজ করো না। বাবারা গাইড করে কিনা? আমিও ভেবেছিলাম যে আমার বাবার কথা শুনলে আমিও মনে হয় গেইন করবো লাইফ, কিন্তু হয়নি। কিভাবে আমি লক্ষ্যভ্রষ্ট হলাম একটু বলি। আমার বাড়ি নাটোর, নাটোর থেকে আমি ঢাকায় যাবো আমার আব্বার সাথে। আমার আব্বা এমন তিনটা বাসে ট্রেনের টিকিট কাটে, ট্রেনের লাস্ট বগিতে নিয়ে ট্রেনের লাস্ট বগিতে উঠছে, ভিড় ওরে বাবা, ওই যে এখানে যেরকম ভিড় অবস্থা। আমার আব্বার সেই বুদ্ধি, হঠাৎ করে বললো সাপ সাপ সাপ, সব লোক নেমে দৌড়। বাপ বেটা হাত পা ডান করে শুনছি, ঘুমাই গেছি 2 জন। 3 ঘন্টা পর আবার আগারাই করছে, 3 ঘন্টা আগে আমরা নাটোর উঠছি, বাইরে এখনো নাটোর লেখা। আমরা ঢাকা যাবো কখন? এই বগি থেকে সাপ বেরিয়েছিল, বগি খুলে দিয়ে ট্রেন তো চলে গেছে। সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে, কমেডি করছিস। বাপ্পার দোয়া বলে কবুল হয়, হয় কিনা? বাপ্পার দোয়া কবুল হয়? হ্যাঁ, আমার মা, আমার বাপ আমার মাথায় হাত থেকে দোয়া করছিল, বাবা জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। আমি ঢুকতেই হাসতেছি। উপরে ছবি তুলতে গেছিল, বললো কে যেন বললো, আমার মেয়ে, আমার তোমার ভাবি হয়, এসে ছবি তুলতেছে। আমার একটা কথা দেখলে আমি দেখেন ভাবি হাসতেছে, আমার চিনছে, তা হাসতেছে না। আমার বইয়ের মুখ এরকম, কি অবস্থায় যে আসছি আমি, কি কমেডি করি আমি। আমি চাইনি যে এরকম মজা করতে, আমার জীবনের লক্ষ্য অন্যরকম ছিল। আমিও বর্ডার গার্ডের ওই দেখে আসলাম, ওনারা ভলিবল খেলছে ওখানে। তো ওরা দেখে আমার মনে পড়লো, আমারও স্বপ্ন ছিল যে আমিও ডিফেন্সে যাবো। চাকরি হয়ে গেছিল, অল্পের জন্য হলো না। জাস্ট আমাকে জিজ্ঞেস করলো, স্যার আমার ওই মনে আরাম লাগে। স্কুলে হয় না অ্যাসেম্বলি, সোজা হো আরামে, এইভাবে কোনোদিন আরাম লাগে? আমার যেমনি আরাম লাগে, আরামে দাঁড়াও করে তো আমি খুঁটি ধরে দাঁড়াবো। যেমনি আরাম লাগে সেটাই হয়। আজকে আপনাদের মাঝে সেই বিখ্যাত সঙ্গীত শিল্পী, পপ সম্রাট যিনি শিল্পী জানে আলম আজকে আছেন। আমি শুধু এই কারণে সাহস করিনি যে 2 লাইন গান করবো। সো আজকে আমরা সবাই মিলে এটা দেখবো, এনজয় করবো। তো সেই প্রত্যাশায় রইলাম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ বিজয় ভাইকে, থ্যাংকস, আপনি আমন্ত্রণ জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রনি। যাই হোক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নাচে গানে ভোটে দেবে শিল্পী স্কুল খুলাতে, স্কুল খুলাতে রে বলা, স্কুল খুলাতে হাউসেলাম মাঝ ভান্ডারি, স্কুল খুলাতে, স্কুল খুলাতে, স্কুল খুলাতে, স্কুল খুলাতে, স্কুল খুলাতে, হাউসেলাম মাঝ ভান্ডারি।
কমায় তারা এমনি তারা আয়না তারা কমায় তারা বলে খাতা কলম ছাড়াই তারা শেখে খাতা কলম ছাড়াই তারা শিক্ষা দিতে
গানে তার আশা পুরাইল একটি গন্ধ প্রেমের গান অবশ্যই থাকবে, কেন থাকবে না? আমারও অসংখ্য প্রেমের গান যা সারা বাংলাদেশের মানুষের ভাই স্যার আপনারা একটুখানি ধৈর্য ধারণ করেন, ওরা মাত্র 2টা গানে ডান্স করবে, করার পরে তারপর চলবে, আমিও চলবে, আর মাত্র 2টো গান। আমরা থাকবো, সারা রাত থাকবো। তোমরা যারা বসন্ত বাতাস শুনতে চেয়েছ প্রেমের গান তো, আচ্ছা শুনো শুনো শুনো, আসলে হয়েছে কি জানো, পাশাপাশি 2টো বাড়ি ভাইয়া, ভয়েসটা একটু বাড়াইলে ভালো হয়, ভয়েসটা একটু বাড়ান ভাইয়া, কষ্ট হইতে গান গাইতে। পাশাপাশি 2টো বাড়ি শুনো, তোমরা ভালো করে শুনো। আসলে
বাতাসে শৈব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের মতো বন্ধুর বাড়ির ফুলের মতো আমার বাড়ির আছে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বাড়ির ফুল বাগানে নানা ধরনের ফুল বাড়ির ফুল বাগানে নানা ধরনের ফুল ফুলের গন্ধে পোহা রঙে ফুলের গন্ধে পোহা রঙে মোরায়া তুই বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আবার বাড়ি আসে তোমরা যে গানটা শুনছো সমস্ত গান আমার রেকর্ড করা আমি 4,000 গান রেকর্ড করেছি বাংলাদেশে সবচেয়ে বেশি শিল্পীদের মধ্যে আমার গান রেকর্ড এবং সুযোগপূর্ণ গান সমস্ত গেলাম আমার দয়াল বাবা কি নারিব তোমরা গাইবে কিন্তু সবাই গাইবে কিন্তু আমার দয়াল বাবা বসাই আছে মোর কোনো আয়দা বসাই আছে মোর কোনো আমার দয়াল বাবা কি তাকে বাই যাই না দয়াল বাবা কি তাকে বাই যাই না দয়াল বাবা কি তাকে বাই যাই না আয়দা বসাই আছে মোর কোনো আয়দা বসাই আছে মোর কোনো দয়াল বাবা কি তাকে বাই যাই না দয়াল বাবা কি তাকে বাই যাই না আয়দা বসাই আছে মোর কোনো আয়দা বসাই আছে মোর কোনো
আলহামদুলিল্লাহ ভাই আপনারা এই যে ভাই এই যে আরেকটা গান হবে মাত্র আরেকটা গান হবে আপনি খাইবেন না ওই ভাই একটু বেশি মোবাইল এখানে শেষ করছি আজকে সারা জীবন তোমাদের কথা মনে থাকবে না তোমরা মেয়েরা এবং ছেলেরা সবাইকে অশেষ সালাম অশেষ ধন্যবাদ আমার গানকে তোমরা এত পছন্দ করো সারা বিশ্বে না আমি তোমাদেরকে শুভেচ্ছা সালাম সব তোমাদের পাওনা দেশের একজন শিল্পী তাকে প্রধানমন্ত্রী বলে সব সম্রাট সেই শিল্পীর গান করার সময় যদি অন্যরা যদি বিরক্ত করে তাহলে তারা গান হবে না তাদের গান হবে কত সারা ওয়ার্ল্ডে আমি গান করি আমি 100 পিস সিডি করে 100 পিস সিডি আপনারা সবাইকে এই সিডিটা দেওয়ার জন্য আমরা আজকের মতো শেষ করি বঙ্গবন্ধুর গান হয়তো গুরু তারপর মহা
থাকি না তার বেদনায় ভুলে না বাংলাদেশের বড় অহংকার বঙ্গবন্ধু শিল্প কন্যা বঙ্গবন্ধু শিল্প কন্যা উন্নয়নের মহা রূপকথা চেষ্টা ছিল অন্ধকারে কিন্তু দেখো ঘরে ঘরে বাংলাদেশটা তারই উপহার চেষ্টা ছিল অন্ধকারে কিন্তু দেখো ঘরে ঘরে বাংলাদেশটা তারই উপহার মাধবতার মাঝে বাঙালির গল্প মনে মাধবতার মাঝে মনে বাঙালির গল্প মনে মাধবতা মনে বাঙালির মাঝে বাঙালির গল্প মনে বিশ্ব দিল কারে বাঙালির ভক্তগণা বাঙালির ভক্তগণা উন্নয়নের মহা আবারও হবে এলামনার সদস্য হয়ে যাবে সবাই ধন্যবাদ এবার আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক আমাদের প্রিয় স্যার এই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আশরাফুজ্জামান মুকুল স্যার তিনি তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে পর্যাপ্ত আনন্দ করলাম, কি সীমাহীন আনন্দ আর কি। যাই হোক, আমরা বোধহয় সব মিলে বলতে পারি যে আমাদের সুবর্ণ জয়ন্তী সার্থক। আমরা একেবারেই এত বড় একটা আয়োজন যেখানে ছোটখাটো কিছু ঘটনা ঘটার কথা উইদাউট এনি মানে অ্যাক্সিডেন্ট বলি আর কোনো ছোটখাটো ঘটনা বলি, একেবারে সমস্ত কিছুকে মাইনাস করে আমরা এত সুন্দর একটি আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি।
আমাদের সমস্ত আয়োজন শেষ। পরিশেষে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করলো, যারা সাউন্ড সিস্টেম এসেছিল, আমাদের ডিসিএস যারা কাজ করলো, আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনী ভাইরা ছিল, সবাইকেই অশেষ ধন্যবাদ দিয়েই আমাদের আজকের মতো এই 2019-এর 50 বছর পূর্তির সুবর্ণ অনুষ্ঠানের এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। ধন্যবাদ।